পৃথিবীতে তার কোনো নাইকো গোচর। তারপর সাক্ষী আমার দেবী চণ্ডী মাতা, সে জানে আমার পূর্ব জন্মের কথা। তারপর সাক্ষী আমার যম অধিকারী, আমার স্বামীকে খেয়েছে ওই জয় বিশহরী। তারপর সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমার স্বামীকে দংশন করেছে ওই দুরন্ত কালী। তারপর সাক্ষী আমার আকাশের চন্দ্রদেব হয়, চতুর্থ প্রহর রাত্রে অষ্টপ্রহর করে সকল জিজ্ঞেস করো দেবতা মণ্ডলে। ভাই এক এক করে 33 করে দেবে দেবরে জিজ্ঞাসিব আমি, সত্য যদি প্রমাণ দিতে পারে মমদহি তার নাগিনী করিয়াছে তব পতি চুরি, তাহলে নিশ্চয়ই ফিরিয়ে পাইবে তুমি কৈলাস করি। সর্বপ্রথমে জিজ্ঞাসিব আমি সচিপতি দেবরাজ ইন্দ্র, তুমি কি জানো পদ্মার বিবরণ? তবু চরণে প্রণাম হয় বসপতি। কল্যাণ হোগে তোমার। শুনুন 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 শোনো যত দেবগণ, আমি নিজেই বলছি ইন্দ্ররাজ দেবরাজ এখন। তাই আজ থেকে 12 বছরের আগেকার কথা, আসিয়াছিল আমার এই পবিত্র সভায় ভগ্নী পদ্মাবতী মত্ত হইতে নিত্য দেখবার কারণে। এত পরেই তাই অয়ুনুর্ধ উষা নৃত্য করতে করতেই তৃতীয়বার হয় তাদের তালাভঙ্গ। আমি বড় ক্রুদ্ধ হয়ে তাদেরকে করেছিলাম চরম অভিশাপ। তারপরে অভিশাপের পরেই তাদেরকে মস্তধামে মানবকুলে জন্ম নেওয়ার পর সেই জীব দুটি দিয়েছিলাম আমার ভগ্নী পদ্মাবতীর নিকটে, পদ্মার হস্তে। হ্যাঁ, এরপরে এই মরে বিবরণের কথা, বাকি কথা বলবেই আমাদের এই দেবরাজ যম। রবির নন্দন ধর্মরাজ্যম, তুমি কি জানো পদ্মার বিবরণ? পদ্মার কাল্লাগিনী খাইল বিপুলার স্বামী, এ কথা তুমি যদি জেনে থাকো সত্য কথা প্রকাশ করবে দেবসভার ভিতর। অবশ্যমানে হব। এই আত্মকার দেব সভায় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কব মিথ্যা না। শুনুন শুনুন দেবগণ, আমার এই বচন আমি নিজে বলে দিচ্ছি। এখন রবিরাজ নন্দন ধর্মরাজ্য হর হর। একদিন সাঁওতালি ভুতুরে দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। এত পরে আত্মা অনিবারে তরে পদ্মাবতী ওর দুধরে পাঠা। এত পরে দুধ সঙ্গে মোর হয় তমর রণ, ভগ্নী পদ্মাবতী করে মোর নাক পাশের বন্ধন। অরুণ বরুণ চন্দ্র সূর্য যত দেবগণ মুক্ত করে দিল মোর নাক পাশের বন্ধন। গৌরব রাখিতে রাখনো ভগ্নী পদ্মাবতীর মান, এখনো রয়েছে মম হস্তে লক্ষিন্দরের প্রাণ। যেদিন চেয়ে নেবে দেবী পদ্মাবতী হস্তমকে দান করবে, এই মাত্র জানি ইহার বিবরণ। মন দিয়ে শুনলেন তো যত দেবগণ, সেদিন তো আপনি বিচার করে দিয়েছিলেন দেবাদি মহাদেব। মনে পড়েছে, মনে পড়েছে। দেবতা সকলে মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যি কথা বলছিস। সত্যই বলছি মাতা। তাই নাকি? হ্যাঁ। তবে শোন পদ্মা, বেহুলা বলে না মিথ্যে কথা, তুমি যে কহাও ভালোভাবে বলে পদ্মা লক্ষিন্দর রে দিয়া। মাতা, কোনোদিনই হতে পারে না। আমার নাগিনী যদি লক্ষিন্দরকে ধ্বংসনে না করি, তবে আমি কেমন জিয়াই দেবো সেই বায়া লক্ষিন্দর। তাই নাকি? দেবতা সকলে সাক্ষী দিল, তবুও তোর মন ভরল না, প্রমাণ পেলি না। তবে শোন, তুলার মতো কান বেটি পাটার মতো বু, অন্যের স্বামীকে খেতে লাগেনি তো দু। আজ তুমি এসেছো এই দেবসভার মা জামাই ধিক্কার দিতে, তবে কি তুমি শুনতে চাও মা তোমার কুলের কথা? আজ যদি তোমার এই কুলের কথা আমি এই দেবসভার মাঝে আমি বলি, সকলে দেবতা তোমার কুলের কথা শুনে স্তব্ধ হয়ে কথা বলো মা।
তুমি আমার সঙ্গে স্তব্ধ হয়ে কথা বলো। তাই নাকি? সত্যই? তবে শোনো মা তোমার কুলের কথা, আমি তুলিয়া ধরবো এই দেব সবার মাঝারে। ওরে মাতায় আবার কেমন সতী, তাহার কি বা হলো গতি। ওই নাই অসুরে করিল কলম কিনি রে, আরে অসুরে করিল কলম কিনি রে। আবার কেমন সতী, তাহার কি বা হলো গতি। অসুরে করিল কলম কিনি রে, আরে অসুরে করিল কলম কিনি রে। কি বলিতে চাও মাতা? কি বললি তুমি? অসুরে আমায় এই কলঙ্কিনী করেছে। তবে শুনে রাখ পদ্মা, কি বলতে চাও? তোর কুলের কথা যদি খুলে বলি, এই স্বর্গ সভার মাঝারে দেবতা সকলে তোর কথা শুনে হাসবে। তুমি বলো মাতা, তুমি কাহারে লাগে স্তব্ধ হয়ে আছো? বলিতে থাকো আমার কুলের কথা। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। তুই কর্ণপাত করে শ্রবণ কর। পদ্মায় আবার কেমন সতী, তার বাহুল নিবা গতি রে। কি ও রে ও। পদ্মায় আবার কেমন সতী, তার বাহুল নিবা গতি রে। কি ও রে ও। কামনা করিল কলঙ্কিনী, কি ও রে ও। কি বলিলে মাতা? হ্যাঁ, থামোনাতে তোকে কলঙ্কিনী করেছে। ভাবনাই আমায় করেছে কলঙ্কিনী। এ তোমার সব মিথ্যা কথা মাতা। তবে আমি বলেছি তুমি কর্ণপাত করে শোনো। ওরে মাতাই আবার কেমন সতী, তাহার হইল গতি। কাটকে করিল কলম কিনি রে, আরে কাটকে করিল কলম কিনি রে। এসো মাতা। মাতাই আবার কেমন সতী, তাহার কি বা হলো গতি। কাটকে করিল কলম কিনি রে, আরে কাটকে করিল কলম কিনি রে। তুই সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিস। তুই কার্তিকের সাথে আমার নামে তুই নিন্দে করিস। তুই মাতা শুনে রাখ, বলো। শুনে রাখ পদ্মা, মাতা তোর বাম চক্ষু করেছিলাম অন্ধ। আজ তোকে আমার হাত থেকে কেউ নিস্তার দিতে পারবে না। আমার হাত থেকে তোর নিস্তার নেই। না মাতা, কেউ রক্ষা করতে পারবে না। তোর আরেক চক্ষু করবো। ধরাতে, ধরাতে, দু চক্ষুরে কানে কুলাটা বিকারে। ধরাতে, না ধরাতে। কোথায় পালাচ্ছিস? ধরা দে, ধরা দে। কোথায় লুকাচ্ছিস? ধরা দে। এই মুহূর্তে তোকে আমি বিনাশ করব। শান্ত হও পার্বতী, শান্ত হও। কিবা কারণে দ্বন্দ্ব করে দেব সবার মাঝে। শান্ত হও দুইজনে। শোনো মাধবী দেবদ্যাবতী, পিতা সত্যই দেখে থাকে বালা লক্ষিন্দরে তোমার নাগিনী। সত্য কথা প্রকাশ করে দেব সবার মাঝে তুমি। বলো কিবা কারণে একে তোমার বসুমতী। নাগিনী খাইল পদ্মার, বলো আমারে। ওগো পিতা, বেহুলার স্বামীকে কালিয়ানাগিনী দংশন করেছি সত্য পিতা। এ সমস্ত হচ্ছে আমার কারণে। তবে কেন আমি দংশন করেছি আপনি তো একটিবার শুনতে চাইলেন না কেন পিতা। রে মা? ওগো পিতা, আপনি তো একদিন বলেছিলেন ওরে মা পদ্মা,
হয়েছে তোর দেবরস্যে জনম, দেবরস্যে জনম নিয়ে তোকে হতে হবে মা বিশ্ব মাতারি বিশ্ব পূজিতা। পিতা গো, আপনি বলেছিলেন মা ওই চম্পলানগরে রয়েছে চন্দ্রপতি সদাগর, তার হস্ত যদি পাঁচটি পুষ্প জল হয়ে যাবি মা বিশ্ব মাতারি বিশ্ব পূজিতা। গিয়েছিলাম পিতা মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই চম্পলানগরের চন্দ্রধরের গৃহমাঝে। আমি ভেবেছিলাম চন্দ্রধর আমার চরণে পুষ্প জলে দিয়ে আমায় মামা বলে ডেকে আমার মায়ের স্বীকৃতি দিবে, কিন্তু এই দাম্ভিক দুরাচার আমার চরণে পুষ্প জলে না দিয়েই আমায় শত শত বাড়ি ধিক্কার দেয়, মরে ঘৃণার ফুৎকার। আমার কাখালে মারে পিতা হেমতালের বাড়ি। সেই মনের অনুরাগে চন্দ্রধরে আমি এক এক করে সমস্ত কিছু করেছি বিনাশ, তথাপি যেন চন্দ্রধর আমায় মায়ের স্বীকৃতি দেয়নি। তারপরে মনের বড় অনুরাগ নিয়ে তার একমাত্র লক্ষ্মীধরকে আমি করেছি দংশনে পিতা। শোনো মা, এ কথাও তোমায় বলেছিলাম আমি। চাঁদ বড় দাম্ভিক, চাঁদ সহজে দেবে না তোর চরণে পুষ্পাঞ্জলি। চাঁদ শুধু ঘৃণা ধুক্কার অপমান, শতক শত মস্তকে দিয়েছে বদাঘাত। তাই তো সে রাগ সহ্য না করতে পেরে চাঁদের কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লভ লক্ষিন্দরকে প্রাণে করিয়াছি দংশন। ওই সাঁওতালি ভূত যে বোঝে না সন্তানের ব্যথা, তার কি মা হওয়া মানাই মা? পিতা, যদি কোনো সন্তান মায়ের বুকে লাথি মারে, সে মা কি সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে? পারে না মা। সত্য বলেছেন পিতা। চাঁদ তোমার অবুঝ সন্তান, তোর মস্তকে শত শতবার পদাঘাত করেছে, তবুও চাঁদের অপরাধকে শতবার ক্ষমা করে চাঁদকে বক্ষ মাঝে টেনে নিবি। চাঁদ তোর চরণে মা মা বলে লুটিয়ে পড়বে, চাঁদ তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে। পিতা, আমি চন্দ্রধরের এক এক করে সমস্ত কিছু ফিরে দিতে পারি পিতা, শুধুমাত্র একটি শর্তে। বলো মা। যদি বেহুলা তার শ্বশুরটাকে হস্তে যদি আমার আঙ্গাতনে পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারে, তবে চন্দ্রধরের আমি এক এক করে সমস্ত কিছু ফিরে দিব পিতা। মাগো, আমি কথা দিলাম আমার শ্বশুর ঠাকুরকে দিয়ে তোমার রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম। বেশ 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 পিতা, তবে বিলম্বের নাহি প্রয়োজন, অবিলম্বে আমি জীবদানের করিব। তাই করো মা। এই মুহূর্তে লক্ষিন্দরজির দান করে লক্ষিন্দর বেহুলাকে পাঠিয়ে দাও চম্পাকে নগরে। আজও ইচ্ছা। ওখো দাদা, আলো ভগ্নী পদ্মাবতী, তোমার কাছে রয়েছে লক্ষিন্দরের জিদাত্মাখানি। তুমি বলেছিলে বনে পদ্মা, যেই দিন হইবে তোর সেই জিদাত্মার প্রয়োজন, সেদিন তুই আমার কাছ থেকে নিবি বোন। তবে তাও দাদা, সেই লক্ষিন্দরের জিদাত্মাখানি। বেশ পশুপতি, এই মুহূর্তে তোমার কন্যার হস্তে আমি এই আত্মা করলাম অর্পণ। আসন করুন গো। নিজ নয়নে দর্শনে করিব আজ লক্ষিন্দরের নিবেদন। ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর। আরে লক্ষিন্দরের প্রাণদান দিতে যে লাগিলে, তবে একটি কথা, বেহুলা তার স্বামীকে ফিরে পাবে। শুধু তার স্বামীকে নয়, বেহুলার আরো 6টি ভাসুর ছিল, তাদেরকেও ফিরিয়ে দেবেন। চাঁদ সদাগরের পরম বন্ধু ছিল ধনন্তরী অঝা, ওনাকেও ফিরিয়ে দেবেন। আরো চাঁদ সদাগরের 72,000 মাল্লা মাঝিগণ, 14 মধুগডিঙ্গা, হীরামুক্তা, টাকা পয়সা, সোনা দানা, এইগুলো সব ফিরিয়ে দেবেন। এবারই কথা, যেভাবে বেহুলা এক এক করে সব ফিরিয়ে যাচ্ছেন, এগুলোর মধ্যে এই সময় যদি দান করা হয়, তাহলে বেহুলার কৃপায়
কিংবা মনসার কৃপায় নিজের পরিবারের কল্যাণ হয়। এইগুলোর মধ্যে যে যা পারবেন দান করে যাবেন, নিজের পরিবারের কল্যাণ হবে। তাছাড়া সর্পে আঘাতে কোনোদিন নিজের পরিবারে কারো কোনোদিন মৃত্যু হবে না। এখানে যে যা পারবেন 10 টাকা, 100 টাকা, 500 টাকা দিতে। বানিয়ার দুলালো রে জিও রে জিও রে রঙ্গ বানিয়ার দুলালো রে কেসে জলিয়া কেসে হতে নামিলে বিষ মস্তকে জলিয়া মস্তক হতে নামিলে বিষ নাসিকায় জড়ি কপাল হতে নামিলে বিষ নাসিকায় জ্বলিয়া নাসিকা হতে নামিলে বিষ ধুতিতে জ্বলিয়া হতে নামিলে বিষ কলকে জ্বলিয়া গলা হতে নামিলে বিষ বুকেতে জ্বলিয়া বুক হতে নামিলে বিষ পেটেতে জ্বলিয়া উঠিল পেট হতে নামিলে বিষ নাভিতে জ্বলিয়া উঠিল নাভি হতে নামিলে বিষ কমরে জ্বলিয়া উঠিল কমর হতে নামিলে বিষ জানিতে জ্বলিয়া উঠিল জানো হতে নামিলে বিষ হাঁটুতে জ্বলিয়া উঠিল হাঁটু হতে নামিলে বিষ গড়ালি জ্বলিয়া উঠিল গড়ালি হতে নামিলে বিষ আঙুলে জ্বলিয়া উঠিল এনা ধারে কালিয়া নাগিনী বিষ যে টানিল রে লক্ষ্মীধরের অস্থিগুলি জড়া যে লাগিল রে